ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের আপামর জনগণের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ বিস্মিত, হতবাক, উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়েছে। ফ্যাসিবাদের প্রতিভূ হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফিন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়ার পরিবারকে নিয়ে কুৎসা রটাতেন, উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেটারই সেই ফ্যাসিবাদেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে। এখনো যেন লোক মানুষের উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে, নানা দিক থেকে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। বন্ধুরা আমার, শুধু এইটাই নয়, শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতে সাজা দেওয়া নয়, শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে কত বক্তৃতায়, কত জনসভায় ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবকে তিনি আক্রমণ করেছেন, তার আক্রোশ প্রকাশ করেছেন, প্রতিশোধ গ্রহণের নানা কথা তিনি বলেছেন, যে প্রয়োজনে লন্ডন থেকে তুলে নিয়ে আসা হবে, আরো নানা ধরনের প্রতিশোধমূলক কথা বলেছেন। তিনি যে লন্ডনে ছিলেন তারপরেও তার নিরাপত্তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন ছিল। এতগুলো মিথ্যা মামলা দিয়ে যখন দেখছে যে তার কণ্ঠকে স্তব্ধ করা যাচ্ছে না, তিনি আজকের এই ডিজিটাল যুগে দূর থেকেও তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তিনি তার সেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন। এইটাকে কোনোভাবেই টলারেট করতে পারেনি শেখ হাসিনা। আর শেখ হাসিনার মতো রক্ত পিপাসু একজন নারী জনাব তারেক রহমানকে একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার যে এজেন্ডা রাখেনি তা আমরা কি করে বলবো? সেটা আমরা বলতে পারি যে তার কথাবার্তায়, তার বক্তৃতায়, তার আলোচনায়, তার ক্ষোভে, তার ক্রোধে তিনি এগুলো প্রকাশ করেছেন।